নবীকে অপমানকারী, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী, ইচ্ছা করে নবীকে অপমানকারী। তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে খাতিমুর রাসূল। এখন খাতিমুর রাসূল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে। আপনি কত নাস্তিক চলে গেল, কত নবী বিদ্বেষী চলে গেল। ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বললো, যারা শাহবাগী মাহবাগী অমুক তমুক নাম দিয়ে ব্লগ লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বললো, কোন মুসলমান পড়তে পারবে না। ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না। আর 5 বছরের কথাকে, ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্লা আনার ফতোয়া দিচ্ছেন। তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন। আপনি মুনাফিক চরিত্রের মুসলমান। আসল উদ্দেশ্য নবীর সম্মান নয়, আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা, আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে, ঠিক কি না? এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে। হ্যাঁ, আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে। আমি কারো পক্ষে দালালি করতেছি না, আপনি মনে করেন না যে আমি লোকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না। তিনি আমার বন্ধু মানুষ, তিনি আমাদের একসাথে চলাফেরা করি, তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না, না ধরলেও ধরি না। ওই চরিত্রের মানুষ অন্তত আমি না, ওই চরিত্রের মানুষ আমি না। এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না। আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি। যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য, ভুল যদি থাকে কারেকশন করা। আর যেই লোকের কারেকশনের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে? আমি তো তার সাথে ঘোরাফেরা করি, তার সাথে চলাফেরা করি। এক 2 বছর না, এইরকম না যে এই 2-4 বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মহব্বত না। এর আগের থেকে তার সাথে আমাদের বন্ধুত্ব, তার চেয়ে ভদ্র। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম, অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাই নাই। মানুষ এত ভদ্র হতে পারে, মানুষ এত বিনয়ী হতে পারে, মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে। এত সোজা নয়। কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে, অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে, ওনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না। আল্লাহু আকবার। আমারে কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় 2 বন্ধু একসাথে থাকতাম, আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন? ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে। আমার চুল বড়, কথা কি ভুল বলছে? আমার দিলে এত কষ্ট লাগছে, হাই হাই আমরা একসাথে চলি, আমার চুল বড়, ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি। অথচ আমার এই কথা বললো 19 বছর আগে এই কথা বলছে। আজকে জুমার দিন তাও মনে হয়েছে, বলে ফেললাম আপনাদের কাছে। আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে, অথচ তারা সামনে গেলে মনে হয় নাই ভাই এটা মনে রাখছে। সেই মানুষটা 2-1টা কথাই তিনি বলে ফেলছেন, সেটার জন্য ক্লারিফাই করছেন। এখন আবার পুরাতন জেট টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে 10 লক্ষ টাকা। আপনি কোত্থেকেই মাসলা পাইলেন? এগুলার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয়। এদের নামে জিডি করে ধরে নিয়েছে, এদেরকে বিচার করা উচিত। আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল? আপনি ব্লগার দেখতে পান নাই, নাস্তিক দেখতে পান নাই, নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না, তাদের আল্লাহর ঘোষণা দেন নাই। আর এই লোক মুসলমান, নিজে আল্লাহর রসুল প্রেমী, নিজের আল্লাহ রসুলের শানে মানে হাজার হাজার তার বক্তব্য আছে। একটা বক্তব্য তার ভুল হয়েছে, সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে, তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন। মানে কি? মানে আপনি 2 নম্বর ধান্দাবাজ। আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ... এরপরে উমুক ... রিক্সাওয়ালা ... আসছিল না, এনারা মনে হয় হুজুর ... ঠিক কিনা? ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডায় নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না, এখন আমরা হুজুর ... হয়ে নামি, ঠিক কিনা? আল্লাহদেরকে হেদায়েত দেখ, তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এইরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে অবজ্ঞা করতে হয় না, মানুষকে অবজ্ঞা করো না। ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয় ভাইরা। লোকজন আসে আপনাকে বলে উমুকে আপনার বিপক্ষে কথা বলছে, তুমুকে আপনার বিপক্ষে কথা বলছে, আপনি তাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ তুমিও যাই কিছু বলো। আপনি তারে বলবেন ও বলছে ওর কথা তুই কি জন্য আমার কাছে লাগাতে আসিস? খবরদার তুই আমার কাছে আসবে, তুই তো ভালো মানুষ না। সেটা তার কাছে, সে বলছে, সে নাও বলতে পারে, আমি তো কানে শুনি নাই, তুমি কেন আমার কাছে বলতে আসছো?
এই কথাটা যদি ওই লোকের কাছে কোনোদিন যায় যে ভাই আপনি ওই লোকের বিপক্ষে কথা বলছিলাম, আমি আবার বলতে গেছিলাম, উল্টা এমন ঝাড়া ঝাড়ছে, বলছে ওনার ব্যাপারে আমার হোসনে জন আছে, তুমি আমার কাছে বদমাইশি লাগাতে আসছো। ওই লোক তখন একটু চিন্তা করবে যে কার বিপক্ষে কথা বলতেছি রে আমি। এই যে আল্লাহ রাব্বুল আমিন, এটা একটা উদাহরণ মাত্র, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যাবে যে আপনার যদি খারাপ কিছু হয় তার বিপক্ষে আপনাকে ভালো কিছুর নজির স্থাপন করতে হবে। বাংলাদেশে একটা ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে। আগে মাঠে ঘাটে বন্দরে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সিজনে দেখতেন গান বাজনা হই হুল্লোড় যাত্রা পালা, হ্যাঁ উমুক তুমুক এইগুলো হতো। আল্লাহর দয়ায় কোরআনের আয়োজনে যুবকরা সম্পৃক্ত হয়ে এমন একটা পরিবর্তন হয়েছে, এখন ওরা নিজেরাই বলে যা হা আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ আগে কি সুন্দর দিন যাত্রা পালা গান মান চলতো, এখন নাকি এইগুলা নাই, এই জন্য ওনাদের আক্ষেপ হয়। তো এটার জন্য তো আমাদের নতুন করে যাত্রার বদলে যাত্রা দেওয়া লাগে নাই। আপনি তার বদলে কোরআনের মাহফিল করছেন, আপনি সিরাতের প্রোগ্রাম করেছেন, ওয়াজ মাহফিল করেছেন, ইসলামিক কনফারেন্স করেছেন, আল্লাহ খারাপটাকে ওখান থেকে দূর করে দিছে। অন্তত অনেকে বলে নামাজ কালাম পরে কম, অমুক করে তুমুক করে, ওই ছেলেরা বিড়ি খায় আবার মাহফিল করে। ওরে ভাই, যেই ছেলেগুলা এইটুকু কম আছে, অন্তত ওই ছেলে তো হারাম কাজের মধ্যে যায় নাই, ওই একদিনের ওসিলাই তো ওই ছেলেগুলো ওখান থেকে এটা দূর করছে। তা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আর ভালোর দিকে কিভাবে আরো প্রোগ্রামিং করা যায় ওই চিন্তা করেন। অর্ধেক গ্লাস পানি দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না, কি বলে বলে অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভরা, দুইটার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? আপাত দৃষ্টিতে পার্থক্য নাই, কিন্তু পজিটিভিটির মধ্যে পার্থক্য আছে। আপনি এটার মধ্যে আপনি কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন এটার পার্থক্য আছে। ভাই অর্ধেক গ্লাস ভরা মানে বাকি অর্ধেক। এখন একজন ফজর পড়ে নাই, বাকি 4 ওয়াক্ত পড়ছে, বলছে যে তোর তো ফজরই নাই, তোর আবার কিসের নামাজ শুরুই হয় নাই, তো তোর সব শেষ, ঠিক না? আর আপনি যদি বলেন যে ভাই তুই 4 ওয়াক্ত তো পড়েই ফেলছিস, খালি ফজরটা হলেই পূর্ণ হয়ে যাবে, তাহলে এটাও দৃষ্টিভঙ্গি। তো দায়ীর দৃষ্টিভঙ্গি হবে এইটা যে আপনি তাকে পজিটিভ